हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भवति उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद एक अध्याय 8 श्लोक संख्या 40। इमे जनपदा शुद्धा मुपक्कौध धिविरुद्ध। इमे जनपदा वृद्धा मुपक्कौ सधि विरुद्धम् বনাদ্রিন দুনন্ত যদন্তে তব বিক্ষিত। শব্দরে বলা হচ্ছে ইমে এই সমস্ত জনপদা শহর ও নগরাদি শ্রদ্ধা সমৃদ্ধশালী হয়েছে। সুপক্ক পরিপক্ক ঔষধি ভেষজ বিরুদ্ধ বনস্পতি বন অরণ্য অদ্রি পর্বত নদী উদস্যন্ত সমুদ্র হি অবশ্যই এধন্তে বর্ধনশীল তব তোমার বিক্ষিতা দর্শন প্রভাবে। অনুবাদ: এই সমস্ত জনপদ সর্বতোভাবে সমৃদ্ধ হয়েছে, কারণ প্রভূত পরিমাণে শস্য ও ঔষধি উৎপন্ন হচ্ছে। বৃক্ষসমূহ পরিপক্ক ফলে পূর্ণ হয়েছে, নদীগুলি প্রবাহিত হচ্ছে, গিরিসমূহ ধাতুতে পূর্ণ হয়েছে এবং সমুদ্র সম্পদে পূর্ণ হয়েছে। আরও সবই হয়েছে সেগুলির উপর তোমার শুভ দৃষ্টিপাতের ফলে। ভগবানের দৃষ্টিপাতের ফলে সেগুলো হয়েছে। তাৎপর্য: মানুষের সমৃদ্ধি আসে প্রকৃতির দান থেকে, বিশাল যান্ত্রিক উদ্যোগ থেকে নয়। বিশাল যান্ত্রিক উদ্যোগগুলি ভগবদ্হীন সভ্যতার ফল এবং সেগুলি মানব জীবনের মহান উদ্দেশ্যের ধ্বংসের কারণ। মানুষের জীবনী শক্তি নিষ্পেষণ করে এই প্রকার দুর্দশাজনক উদ্দেশ্যগুলি আমরা যতই বৃদ্ধি করব, সাধারণ মানুষের মধ্যে বিক্ষোভ এবং অসন্তোষ এতই বাড়তে থাকবে। যদিও মুষ্টিমেয় কয়েকজন মানুষ সেক্ষেত্রে সমাজকে শোষণ করে ভোগৈশ্বর্যপূর্ণ জীবনযাপন করবে। শস্য, শাক সবজি, ফল, নদী, রত্ন এবং খনিজ ধাতু সমৃদ্ধ পর্বতসমূহ এবং মুক্তারপূর্ণ সমুদ্রের মতো প্রকৃতি দানগুলি পরমেশ্বর ভগবানের আদেশ অনুসারে সরবরাহ করা হয়ে থাকে এবং তার ইচ্ছা অনুসারে জড় প্রকৃতি সেগুলি উৎপাদন করে অথবা সেগুলির অভাব
সেগুলির অভাব সৃষ্টি করে। প্রকৃতির নিয়ম আছে যে মানুষ জড়া প্রকৃতির উপর আধিপত্য বিস্তারপূর্বক ও শোষণমূলক মনোভাবের দ্বারা প্রভাবিত না করে প্রকৃতি প্রদত্ত এই সমস্ত দৈব দানগুলির সম্ভব সহকারে সন্তোষজনকভাবে সমৃদ্ধিশালী হতে পারে। আমরা আমাদের ভোগ বাসনার দ্বারা প্রভাবিত হয়ে জড়া প্রকৃতিকে যতই শোষণ করার চেষ্টা করি, ততই আমরা শোষণ করার চেষ্টাপ্রসূত কর্মফলের প্রতিক্রিয়ার সম্বন্ধে আবদ্ধ হয়ে পড়ি। আমাদের যদি যথেষ্ট শস্য, ফল, শাক সবজি এবং ঔষধি থাকে, তাহলে কসাইখানায় নিরীহ পশুদের হত্যা করার কি প্রয়োজন? মানুষের যদি খাবার অন্য যথেষ্ট পরিমাণে শস্য এবং শাকসবজি থাকে, তাহলে তাদের পশু হত্যা করার কোনো প্রয়োজন নেই। নদীর জল ক্ষেতকে উর্বর করে এবং তার ফলে আমরা আমাদের প্রয়োজনের অতিরিক্ত শস্য লাভ করি। পর্বত থেকে ধাতু এবং নদী থেকে রত্ন লাভ হয়। মানব সভ্যতার যদি যথেষ্ট পরিমাণে শস্য, ধাতু, রত্ন, জল, দুধ ইত্যাদি থাকে, তাহলে কিছু হতভাগ্য মানুষের কঠোর পরিশ্রম বিনিময়ে ভয়ঙ্কর যান্ত্রিক উদ্যোগগুলি কি প্রয়োজন? তবে প্রকৃতির এই দানগুলি ভগবানের করুণার উপর নির্ভরশীল। তাই আমাদের প্রকৃত প্রয়োজন হচ্ছে ভগবানের নিয়মের ব্যাখ্যা, ভগবানের নিয়মের বাধ্য হয় এবং ভগবত ভক্তির অনুশীলন করে মানব জীবনের পূর্ণতা লাভ করা। কুন্তী দেবীর ইঙ্গিতগুলি যথাযথ। তিনি কামনা করছেন যে ভগবান কৃপা যেন তাদের উপর বহিত হয়, যাতে তিনি কামনা করছেন যে ভগবানের কৃপা যেন তাদের উপর বর্ষিত হয়, যাতে প্রকৃতির সমৃদ্ধি বজায় থাকে। হরি বল। এখানে বিশেষ করে কুন্তী দেবী যা প্রার্থনা করছেন যে মানুষের কি হওয়া উচিত, কিরকম ভাবে ভগবানের নিয়মকে পালন করা উচিত। যদি মানুষের অপর্যাপ্ত শস্য, শাক সবজি সবই থাকে, তাহলে পশু হত্যা করার কোনো প্রয়োজন নেই। এখানে বলা হচ্ছে, কিন্তু আমরা যদি না মানি তাহলে কি করা হবে? আমাদের মানতে হবে। আমরা যদি ভগবান অনুশাসন পালন করি, ভগবান খুশি হবেন, যদি ভগবান অনুশাসন দিয়েছেন। এবং যদি আমরা মানি, আমাদের মঙ্গল হবে। কেন? ভগবান আমাদের মঙ্গল বুঝেই অনুশাসন দিয়েছেন। আর সেই অনুশাসন যখন আমরা ওভারকাম করব কিংবা ওভারটেক করব, তখন আমাদের বিপদ। আর বিপদই হচ্ছে, তার জন্য সংসারে এত জেলখানা, এত সব বিচারগারে রাখা হয়েছে। এর কারণটা হচ্ছে যে আমাদের মধ্যে এই মানুষ্য দুর্লভ জন্ম, যদি ভগবানের সেবা না করে, ভগবান ভক্ত না হয়ে, সেই মানুষ্য আবার অনেক সময় মানব থেকে দানবে পরিণত হয়ে যায়। তার ফলে সমাজের ক্ষতি করে, সংসারের ক্ষতি করে, দেশের ক্ষতি করে, সব জায়গায় ক্ষতি করে। সুতরাং একমাত্র বলা হচ্ছে ভগবান অনুশাসনকে মেনে চলা।
ভগবান অনুশাসন যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। যারা ভাগবত শুনছেন তারা ভাগ্যবান, কেন ভগবানের কৃপা ছাড়া কেউ ভাগবত পাঠ শুনতে পারে না, আর ভগবানের কৃপা না হলে ভাগবত পাঠ করাও যায় না। তার জন্য রয়েছে নিত্যম ভাগবত সেবায়, প্রত্যেক দিন ভাগবত শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, পড়তে হবে। সবার মঙ্গল যেন ভগবান আতুল চরণে প্রার্থনা করছে। সর্বহন্তু সুখিনা সর্বশান্তি নাময় সর্বভদ্রাণি পশ্যন্ত মা কশ্যু দুঃখ ভাগবত। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे। हरि नाम महाप्रभु की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, श्रीमद् भागवत महापुराण जय, श्रीमद् भगवती तथा जय। अनंत कोटि वैष्णव भक्त उपस्थित भक्त प्रेम से श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद से जय कृष्ण कृष्ण राम हरे राम हरे जय श्री राधा।